হ্যালো প্রিয় স্টুডেন্ট, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের কথা দিয়েছিলাম রাত 8টার সময় আরও একটা ভিডিও করব লোকসাহিত্য লোকসংস্কৃতি সম্পর্কে। তো লোকসাহিত্য লোকসংস্কৃতি সম্পর্কে আগের ভিডিওতে দিয়েছি আমি। আজকেরই ভিডিও গেছে 2টোর সময়, তোমরা যারা দেখোনি দেখে নেবে। এখন আমি দেব লোকসঙ্গীত। লোকসঙ্গীত থেকে কীরকম প্রশ্ন এসে থাকে, বড় প্রশ্ন কি হয়, সমস্তটাই আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তোমরা দেখতে থাকো ভিডিওটি। মান 1-2 ক্ষেত্রে দেখো, প্রথম প্রশ্ন, লোকসঙ্গীত বলতে কি বোঝো? না, একটি মাত্র ভাব অবলম্বন করে গীত হওয়ার জন্য লোক সমাজ কর্তৃক সৃষ্ট ও লোক সমাজ কর্তৃক মৌখিক প্রচারিত সঙ্গীতই হচ্ছে লোকসঙ্গীত। প্রথম প্রশ্ন, যেটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, লোকসঙ্গীত কাকে বলে? লোকসঙ্গীতের কটি ভাগ ও কী কী? 3টি ভাগ: আঞ্চলিক লোকসঙ্গীত, আনুষ্ঠানিক লোকসঙ্গীত আর কর্মমূলক লোকসঙ্গীত। এবারে তোমরা সেই ভাগগুলো সম্পর্কে জানবে। আঞ্চলিক লোকসঙ্গীত কাকে বলে তার উদাহরণ, আনুষ্ঠানিক লোকসঙ্গীত কাকে বলে তার উদাহরণ, এবং কর্মমূলক লোকসঙ্গীত কাকে বলে তার উদাহরণ। আমি দেখো বেশি ডিসকাস করব না, মানে খুব ডিপলি যাব না, তোমাদেরকে জাস্ট কোয়েশ্চেনটা এবং অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। তোমরা লিখে নাও খাতাতে, পড়তে তোমাদের সুবিধা হবে, কারণ এই ভিডিওটা একটু বড় হবে, যেহেতু অনেকগুলো গান রয়েছে, ভাটিয়ালি, ভয়া, ঝুমুর, টুসু, সমস্ত গানগুলো নিয়েও এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এই প্রশ্নটা 2022-এ এসেছিল, লোকসঙ্গীতের বৈশিষ্ট্য, যেখানে তোমরা বেশ কয়েকটি বৈশিষ্ট্য লিখবে। আমি 7টা লিখেছিলাম, আর পরীক্ষার ক্ষেত্রে হয়তো এসে থাকলে আমি 7টাই লিখেছি। তোমরা কিন্তু খুব ভালোভাবে পড়ে যাবে। 5 নম্বরে 6টাকে 7টা লিখলে যথেষ্ট, 5-এ 5 দেওয়া যায় যদি ঠিকঠাক লেখো, তো নাহলে খুব জোর 4, 4.5 পাওয়া যায় যদি ভালোভাবে লিখতে পারো, 5টাকে 6টা পয়েন্ট লিখতে পারো। তো লোকসঙ্গীতের বেশ কয়েকটি বৈশিষ্ট্য দিয়েছি, তার মধ্যে একটা পড়ে শুনিয়ে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে, লোকসঙ্গীত লোক সমাজ কর্তৃক সৃষ্ট, শ্রুতি ও সৃষ্টি পরম্পরায় প্রচারিত। এর সুর, তাল ও ভাষা সংক্রান্ত শিক্ষাদান ও গ্রহণের নির্দিষ্ট কোনো নিয়ম নেই। এভাবে একটা হলো। তারপরে, লোকসঙ্গীত সৃষ্টির ক্ষেত্রে আর্থসামাজিক প্রেক্ষাপট এবং বাস্তব ঘটনার অনুভব অনেকাংশে ক্রিয়াশীল। এভাবে তোমরা বেশ কয়েকটি লিখবে। তোমরা একটু ব্যাকগ্রাউন্ডে সাউন্ডটা একটু অন্যরকম শুনতে পাবে, কারণ ফ্যান চলছে, তো এটা এতটাই গরম পড়েছে যে ফ্যান ছাড়া কিন্তু ভিডিও আমি সকালেরটা করেছিলাম, এখন আর পারা যাচ্ছে না আর কি, তাই একটু তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। দেখো, আমি বেশ কয়েকটি না প্রশ্ন তখন লিখে রেখেছিলাম। এটা যেহেতু আমার নোটসের খাতা, তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম, যদিও শেয়ার করা উচিত নয়, তাও করে দিলাম, যেহেতু তোমাদেরও খুব ইম্পর্টেন্ট আছে এই প্রশ্নগুলো। কী কী প্রশ্ন লিখেছিলাম তখন আমার পক্ষে মনে হয়েছিল এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, আলকাপ ও পঞ্চরসের মধ্যে পার্থক্য, নাটুয়ার একটা টিকা 5 নম্বরের, মাছানি বলে একটা টিকা 5 নম্বরের। তোমরা কিন্তু এগুলো তৈরি করে যেতে পারো, কারণ এগুলো তোমাদেরও ইম্পর্টেন্ট আছে। তারপর আলকাপ নাটকের অনুষ্ঠান পদ্ধতি, তারপরে ঝুমুর গান ও টুসু গানের তুলনামূলক আলোচনা, খুব ইম্পর্টেন্ট। ছড়া, প্রবাদ, লোকসঙ্গীত, এ কয়েকটি জিনিস খুব ভালোভাবে তোমরা পড়ে যাবে। প্রথম গান আমি লিখেছি ভাওয়াইয়া, যেটা খুব আমার পক্ষে ইম্পর্টেন্ট ছিল। তোমাদের মনে হয় ভাওয়াইয়া গানটা ইম্পর্টেন্ট দেখো, কোনটা ইম্পর্টেন্ট কোনটা নয় সেটা বড় কথা নয়, পড়তে হবে সব কটাই যদি ভালো মার্কস তুলতে চাও। পাস মার্কস তো উঠে যাবে, কিন্তু ভালো মার্কস উঠবে না যদি তুমি কোনো জায়গাটা ছেড়ে দাও আর কি। তো ভাওয়াইয়া গান থেকে এই প্রশ্নটা আসতে পারে যে ভাওয়াইয়া লোকসঙ্গীতের পরিচয়, মান 5-এর ক্ষেত্রেও দিতে পারে বা মান 10-এর ক্ষেত্রেও দিতে পারে। আমি এটা ইম্পর্টেন্ট তখন লিখে রেখেছিলাম। তো যদি এরকম দেয় যে ভাওয়াইয়া লোকসঙ্গীতের পরিচয়, তখন তোমরা একটা ভাওয়াইয়া লোকসঙ্গীত সম্পর্কে একটু দিলে, ব্যাখ্যা করলে, তারপরে নেক্সট কিছু বৈশিষ্ট্য বলে পয়েন্ট করে দিলে। আমি এখানে 5টা বৈশিষ্ট্য দিয়েছিলাম। আবার একটা দেখো, আমি উদাহরণও দিয়েছি। এরকম উদাহরণ দিলে কিন্তু খুব ভালো মার্কস পাওয়া যায়, 10 নম্বরের ক্ষেত্রে যথেষ্ট। যেমন দৃষ্টান্ত লিখে আমি দিয়েছি, দেখো কি কবিতাটি, কুকিলার কুহু কুহুরে, আরে মোর মরের ফ্যাকম, কোন দেশে থাকিয়া ও মোর বন্ধু দেখালো স্বপন, বালাই দেন তোর পীড়িতের মাথারে। এটা হচ্ছে ভাওয়াইয়া একটা গান। এই গানটা আমি তুলে ধরেছি ভাওয়াইয়া
লোকসঙ্গীতের পরিচয় হিসেবে। তো এই নোটসটা তোমরা আমার কাছ থেকে স্ক্রিনশট নিয়ে লিখে নিতে পারো। আমি দেখো ভেতরগুলো পড়ছি না, কারণ আরও অনেক বড় ভিডিও হয়ে যাবে। নেক্সট আমি রেখেছি ঝুমুর, যেটা 2022-ও এসেছে, 2023-ও এসেছে, মান 5-এ। তাহলে তোমাদের পক্ষ ইম্পর্টেন্ট, তোমরা তো 25-এ পরীক্ষা দেবে, 23-এ এসেছে যেহেতু, তোমাদের ইম্পর্টেন্ট আছে ঝুমুর গান। ঝুমুর কিন্তু পশ্চিম সীমান্ত বাংলার প্রাণের লোকসঙ্গীত হলো ঝুমুর। তোমরা হাতের লেখাটা বুঝতে পারবে কি না জানি না, কারণ তখন আমি খুব চটজলদিতে লিখেছিলাম, টিচাররা নোটস বলতেন এবং আমরা লিখতাম, হয়তো তোমরা এভাবেই লেখো, তাই হাতের লেখা তখন আমি ভাবনা চিন্তা করে লিখিনি যে তোমাদের সাথে শেয়ার করব বলে ভালোভাবে লিখি। তাই তোমরা যদি কিছু বুঝতে না পারো তো একটু চেষ্টা করবে, বুঝে যাবে, মানে না বোঝার মতো লিখিনি কিছুই। একটা আমি এক্সাম্পল দিয়েছি ঝুমুর গানের, যেমন হামকে নাই দিল মহুল সিচাগো, মোকে দিল বগড়া ভাজা, এটা একটা ঝুমুর গান। আমরা তো কিছুই ধরো বুঝতে পারছি না মানে তার, কিন্তু এক্সাম্পলগুলোও দিতে হবে। ঝুমুর গানটা একটু বড় করেই লিখেছি, আর এখানটা একটু লিখবে। আর এখানে আরেকটা জিনিস জানার আছে, সেটা হচ্ছে অনেক যুবক যুবতী গরুর জন্য মাঠে ঘাস কাটতে কাটতে ঝুমুর গান করে, তাই একে ট্যার ঝুমুর বলা হয়। এই প্রশ্নটা 2 নম্বরে আসে, ট্যার ঝুমুর কাকে বলে। ট্যার ঝুমুর তখন তোমরা লিখবে যে ঝুমুর গান হচ্ছে এখানে অনেক যুবক যুবতী মাঠে ঘাস, গরুর জন্য মাঠে ঘাস কাটার জন্য যখন যায় তখন তারা ঝুমুর গান গেয়ে থাকে, যাকে ট্যার ঝুমুর বলা হয়েছে। এরপরে ঝুমুর গানটা আমি একটু বড়ই লিখেছি, হ্যাঁ ঝুমুর গানটা একটু বিশাল বড়ই আছে। তারপরে দেখো ঝুমুর গানের এক্সাম্পল দিয়েছি আরও একটা, যে আমার বধূ হাল ধরে ক্যান্দ কানালির ধারে, হায় হায় মাথায় ঘাম চোখে পড়ে, দেখে দিয়া ফাটে ননদিল আমি নিজেই যার বাখাম দিতে। বাখাম অর্থাৎ খাবার, মানে বধূ অর্থাৎ বন্ধু, মানে এখানে সখা বা হাজব্যান্ডকে বোঝানো হয়েছে। একজন বধূ বলছেন যে আমি আমার হাজব্যান্ডকে দিতে যাব ক্যান্দ কানালির ধারে, অর্থাৎ ক্ষেতের ধারে, যে সে খেতে খামার কাজ করছে, কৃষক আর কি, কাজ করছে, গরমের মধ্যে তার ঘাম ঝরে পড়ছে, চোখে পড়ছে ঘাম, মাথা থেকে চোখের দিকে গড়িয়ে পড়ছে ঘামটা। ননদি অর্থাৎ তার ননদকে বলছে যে আমি নিজেই তাকে খাবারটা দিতে যাব। এটা হচ্ছে এই যে এক্সাম্পল তোমরা 2-1টা করে দেবে, বেশি দিলে বেশি ভালো। এরকম বেশ কয়েকটি এক্সাম্পল দিয়েছি, নোটসটা শেয়ার করে দিলাম। আর শর্ট প্রশ্নের জন্য আমি আরও একটা ইম্পর্টেন্ট লিখেছিলাম, একজন বিখ্যাত ঝুমুর গায়কের নাম ভবপ্রীতানন্দ ওঝা, তিনি ছিলেন কাশীপুরের রাজ শোভা কবি। আমি না ছোট ছোট প্রশ্ন যদি স্যারদের কাছ থেকে জানতাম বা বই থেকে পেতাম বা কলেজে টিচার্সরা আলোচনা করতেন, তো আমি এমনি নোটসের খাতার মধ্যে যদি একটু জায়গা থাকতো, ফাঁক থাকতো, তো সেখানে লিখে ফেলতাম। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন জানো, তো আমি এগুলো খুব করতাম। ভাদু গান 2023-এ এসেছে, তোমাদেরও ইম্পর্টেন্ট ভাদু গান থেকে। ভাদু গান কাকে বলে না, ভাদু গান মূলত কৃষি সংক্রান্ত লোকসঙ্গীত। ভাদ্র মাসে ভালো ধান হওয়ার কামনায় উৎসব উপলক্ষে এটা পালন করা হয়। ভাদু গান কোথায় প্রচলিত? পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, বীরভূম। ভাদুকে তোমরা অবশ্যই ভাদু সম্পর্কে পড়েছ, আর আমি যেটা লিখেছি সেটাই লিখতে হবে মানে নেই, তোমরা যেখান থেকে খুশি যদি ভালো অ্যান্সার থাকে লিখতে পারো। ভাদু গানের উৎপত্তি ইতিহাস, তার উৎপত্তি ইতিহাস এটা মান 5-এর ক্ষেত্রে, হ্যাঁ এটা একটু বেশ বড় হবে, বেশ বড় না, মানে 10-এর ক্ষেত্র আসতে হবে, 5-এর ক্ষেত্র। কারণ ভাদু গানটা এলো কী করে, এই যে একটা উৎপত্তির ইতিহাস রয়েছে তার, সেই উৎপত্তির ইতিহাস সম্পর্কে আমি একটু নোটসটা বড় করেছি। চলো আরও একবার দেখিয়ে দিই। এটা দ্বিতীয় মত, মানে অনেক মানুষের অনেক রকম মত আছে ভাদু গান সম্পর্কে, অনেকে অনেকভাবে ভাদু কে ছিলেন এ সম্পর্কে বলেছে আর কি। তো আমি ভেতরে আর পড়লাম না কিছুই, চলে এলাম টুসু গানে। টুসু গান 2022-এ এসেছিল, তার জন্য যে ইম্পর্টেন্ট ছিল। তো টুসু গান কাকে বলে, কোন অঞ্চলে টুসু গান প্রচলিত, টুসু গানের উদ্ভবের নাম, তো এই সব এটা বড়। দেখো একটা বড় প্রশ্ন যদি আমরা পড়ি না, সেখানে অনেক শর্ট প্রশ্ন হয়ে যায়, তাই না? তো এটা হচ্ছে টুসু গান। এবারে লাস্ট প্রশ্ন 2019-এ এসেছিলো, এটা লিখে রেখেছি আমি। এগুলো কিন্তু আমি এখন লিখিনি, এগুলো আমার তখনকারই লেখা আর কি। লোকসমাজে টুসু গানের প্রভাব আলোচনা করো। লোকসমাজে টুসু গানের প্রভাব নিয়ে লিখেছিলাম আর কি, আর তো এখন লিখিনি। আর তোমাদের সাথে রেগুলার আমি ভিডিও এখন শেয়ার করতে পারি না সেভাবে,
কারণ আমার নিজেরও খুব ব্যস্ততা রয়েছে, বিএডের খুব চাপ থাকে, আর প্রচণ্ড প্র্যাকটিকাম তো করতেই হয়, আবার পড়াশোনা করতে হয় তার সাথে সাথে সমস্ত সাবজেক্ট। কোথায় আর সেখানে বাংলা পাবো, বাংলা তো পরের সেমিস্টারে পাবো। তো যাই হোক, তোমরা যদি বিএড মানে এরপরে নেক্সট তোমরা আরও নিশ্চয়ই এমএ বা বিএড করবে, সে সম্পর্কে যদি বিএড সম্পর্কে বিশেষ করে যদি জানতে চাও যে কিভাবে পড়বে, কত টাকা খরচা হয়, কোন সাবজেক্টে করার যায়, কি কি সুবিধা আছে, বিএড করে কি হবে, তারপর তোমার কতদিন ক্লাস করতে হয়, কি প্র্যাকটিক্যাম, কি সিলেবাস, সমস্তটাই আলোচনা করব। তোমরা বলবে ম্যাম আমাদের পরীক্ষা আর আপনি বিএড সম্পর্কে আলোচনা করছেন। তো যাই হোক, চলে এলাম আমরা ভাটিয়ালি গানে। ভাটিয়ালি গানটা ইম্পর্টেন্ট, কারণ দেখো গানগুলো সবগুলোই পড়ে যাবে। হ্যাঁ, কোনখান থেকে কি প্রশ্ন আসবে বলা মুশকিল, শর্ট প্রশ্নগুলো তো অবশ্যই পড়বে। ভাটিয়ালি গান কাকে বলে, কোন অঞ্চলে প্রচলিত? 2 নম্বরের প্রশ্ন। ভাটিয়ালি গানের বিষয়, ভাটিয়ালি গানের বৈশিষ্ট্য, আর বৈশিষ্ট্য ক্ষেত্রে এটা 5 নম্বরের, বুঝেছ? এখান থেকে আমি মান 10-এর কোনো লিখিনি, কারণ সে সময় ইম্পর্টেন্ট ছিল না ভাটিয়ালি থেকে মান 10। আর কোন বাঙালি কবি ভাটিয়ালি গান রচনা করেন তার 2টি বিখ্যাত উদাহরণ, সেটা রবীন্দ্রনাথ ঠাকুর। আর উদাহরণগুলো দিয়েছি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আর গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। এরপর নেক্সট চলে আসছে লোকসাহিত্য, কিন্তু আজকে আমি আর লোকসাহিত্য সম্পর্কে দিলাম না, ছোড়া ধাঁধা লোকসাহিত্য এটা পারলে আমি কালকে ভিডিও করতে পারি। তোমাদেরকে শুধু জানিয়ে রাখি লোকসাহিত্য কাকে বলে। দেখো আগের ভিডিওতে আমি দিয়েছিলাম লোকসঙ্গীত, লোকসাহিত্য, সেখানে খুব একটু ছোট ছোট ছিল, কিন্তু নোটসের খাতায় একটু বড় বড় লিখেছিলাম। বড় হতে পারে জিনিসটা, কিন্তু মুখস্থ হয়ে যায়। আজকে যে ভিডিওটা দিলাম যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর এরকমই ভিডিও পেতে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কীরকম ভিডিও চাই। আমাকে অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দেবে, লাইক দিয়ে দেবে, ভিডিওতে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি এগুলো থেকেও আরও অন্যরকম কিছু প্রশ্ন জানার থাকে, উত্তর আর কি, কমেন্ট করতে পারো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।